হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আবার রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে দুটো ধামাকাদার রেসিপি দেখাবো। একটা হয়েছে রাইস, হচ্ছে পোলাও, আর একটা হচ্ছে আলুর দম। দেখো, প্রথমে এই দেখো, আলুর দমের জন্য এক বালতি আলু নেওয়া হলো, আর রাইসের জন্য এখানে বরবটি, গাজর, ক্যাপসিকাম এই যে সব নিয়ে ভেজে নেওয়া হলো, আর চালটা ভিজিয়ে রাখা হলো। এরপর দেখো, কড়াইয়ে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে। জলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। তারপর কাজু, কিশমিশ, বাদাম এগুলো ভেজে নেওয়া হয়েছে। এইবার এখানে চালটা দিয়ে, যেই চালটা ভিজিয়ে রেখেছিল সেই চালটা দিয়ে দিতে হবে। চালটা দেওয়ার পরে এখানে একটু তেল দিতে হবে। তো চালটা দিয়ে দিয়েছে, অলরেডি রেডি, ভাতটা হয়ে গেল। তো এটা এবার নামিয়ে নেওয়া হবে। তারপর নামিয়ে একটু ছেঁকে নেওয়া হলো। তো রেসিপিগুলো উনানেই করা হয়েছে, আজকে আমার দিদিভাই রান্না করেছে। তো এইবার দেখো, ঘি দিয়ে রেসিপিটা মানে অনেক জনের জন্য করা হয়েছে, প্রায় তোমার 20 জন ছিল। তো তাদের অনেকটাই রান্না করা হয়েছে, তাই এটাকে আর এক্সট্রা করে এইখানে মিক্স করে ফেলবে। প্রথমে ঘি দিয়ে তোলায়, তারপরে রাইসটা দিয়ে দেবে, সব সবজি দিয়ে ঘি দিয়ে মিক্স করে নেবে। প্রথমে রাইসটা ঢেলে নেওয়া হলো, এরপর আবার রাইসের উপর কিছুটা ঘি দিল, এরপর পরিমাণ মতো লবণ। তো এখানে ছিল 4 কেজি রাইস। তারপর চিনি দিয়ে দেওয়া হলো, এরপর সব সবজিগুলো ঢেলে দেওয়া হলো, ভাজা সবজিগুলো। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হলো। এইবার ভাজা বাদাম, কাজু বাদাম, কিশমিশ এইগুলো দিয়ে দেওয়া হলো। তারপর মিক্স করে দিলে আমাদের পোলাও রেডি। এইবার হবে আলুর দম। আলুর দমের জন্য প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হলো। এরপর তেলের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, সব কিছু পেস্ট করা, টমেটো এগুলো দিয়ে দেবে। সব বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো কাঁচা লঙ্কা, আদা এই পেস্টগুলো দেওয়া হলো। এবার দেওয়া হবে টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে দিল। এবার যত গুঁড়ো মশলা আছে, হলুদ দিয়ে দেওয়া হলো। এরপর দেবে জিরা। তো পরিমাণ মতো জিরে গুঁড়ি দিয়ে দেওয়া হলো। আবার একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবে লঙ্কার গুঁড়ি। তো পরিমাণটা দেখাচ্ছি না, কারণ অনেকটা আলু তো আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে দেবে। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে পোস্ত, চালমগজ বাটা। তো এইটা নেড়ে কষানো হলো। মশলাটাকে ভালো করে কষিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবে ভাজা আলুগুলো। তো ভাজা আলুগুলো সব দিয়ে দিল। এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করতে হবে আলুর সাথে মশলাগুলো। তো লবণটা ভাজার সময় হালকা হালকা দিয়েছিল, এবার আবার পরিমাণ মতো বেশি করে দিয়ে দিল। দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মিশিয়ে নিল।
তো মেশানোর পর এদিকে মশলাটা মেশানো হচ্ছে, আবার অন্যদিকে জলটাকে একটু গরম করে নেওয়া হলো। তো ওই গরম জলটাই কুসুম কুসুম গরম করে নেওয়া হলো। তো আলুর মধ্যে ওই গরম জলটা কিছুটা কিছুটা দিয়ে আবার নেড়ে চেড়ে নেওয়া হলো। ভালো করে কষিয়ে নিতে হবে, বারবার এভাবে নাড়িয়ে। পরে কষানো হয়ে গেলে একটু ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে ঢাকনা উল্টে জল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। পরিমাণ মতো জল দিয়ে এবার এটা রেডি হয়ে গেল, নামিয়ে নেওয়া হলো। তো আলুর দম পোলাও রেডি। এরপর ভগবানকে ভোগ লাগিয়ে ভক্তদের মধ্যে বিতরণ করা হলো। আজকের ভিডিওটা এখানেই, টাটা বাই বাই, আবার আসবো নেক্সট ভিডিও।